আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আড়ালে গল্প চতুর্থ পর্বে আপনাকে স্বাগত। আমি আছি আব্দুল করিম সাইফি। সমুদ্রের মাঝখানে একটি জাহাজ প্রচন্ড জোরের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী বাঁচতে বাঁচতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। যাত্রীটির জ্ঞান ফেরার পরে প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে শুকরিয়া আদায় করলো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনেই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হয় তার গন্তব্যে। এর মধ্যে সে সমুদ্রের তীরে তার জীবন বাঁচানোর জন্য ছোট্ট একটি গড় তৈরি করলো। তার খাবারের জন্য প্রতিদিন সে মাছ শিকার করত এবং পাহাড়ের ফলমূল খেয়ে বেঁচে আছে। এর মধ্যে সে একদিন খাবারের খুঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গেল এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজ শুনে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ায় সংকেত দিল। মূল আলাপ স্টোরি হচ্ছে, আমাদের জীবনের প্রত্যেকটা বিপদে একটা করে হিকমত লুকানো আছে। মহান আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে অবশ্যই উদ্ধার করবেন। আপনি চেষ্টা করেন হতাশ না হয়ে রবের কাছে সাহায্য চান, পাশাপাশি আপনার মেধা ধৈর্য কাটিয়ে আপনি উদ্ধারের রাস্তা তৈরি করুন। অবশ্যই আল্লাহ আপনাকে রাস্তা দেখাবেন, আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।